মেয়েদের যে সমস্যাটা, মেয়েদের কর্মসংস্থানের যে একটা আমাদের এলাকাতে যেটা সমস্যা রয়েছে ওই বিষয়ে আমি কথা বলেছি, এবং আমরা যে গৃহিণী তারা কিন্তু অনেক সুবিধা থেকে কিন্তু বঞ্চিত ছিলাম এতদিন। তো ওনার ফ্যামিলি কার্ডের বিষয়ে উনি বাংলাদেশের সৎ পরিবার, মানে একটা পরিবার যতগুলো লোক আছে তারা সবাই সৎ, এরকম পরিবার সংখ্যা কিন্তু একটাই, সেটা জিয়া পরিবার। তো জিয়া পরিবার সৎ পরিবার, ওনার যা বলে তা করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যা বলেছিলেন উনি তা করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যা বলতেন তাই করতেন, এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান যা বলতেছেন তাই করছেন। তাহলে আমরা একটা 2,500 টাকার একটা সুবিধা পাবো, যেটাতে আমরা দ্রব্য সামগ্রী কিনতে পারবো বা বিভিন্ন খাতে খরচ করতে পারবো ওই টাকাটা। উপকার হবে। জি, আমাদের অনেক উপকার হবে। এই ক্ষেত্রে কি বললেন? উনি বলেছে যে সব সমস্যাগুলো উনি চিহ্নিত করতেছে, যে শুনে শুনে চিহ্নিত করতেছে, এবং সেই সমস্যার সমাধানগুলো উনি করবে বলেছে। ডেকে ডেকে আসলে কার কি সমস্যা রয়েছে এই যে জানাটা, এটা আপনার কাছে আমার কাছে বিষয়টা অনেক অসাধারণ লেগেছে, কারণ এই প্রথম আমি দেখছি যে দেশের প্রধানমন্ত্রী, যে উডবি প্রধানমন্ত্রী এভাবে ডেকে ডেকে সমস্যাগুলো শুনতেছে। মানে আসলেই অনেক, মানে শুনতেই ভালো লাগে। আপনার ভাইরাল না, ভাইরাল অত মিষ্টি পাও না, শান্তারেরই থেকো। ধন্যবাদ। 17 বছর ওনাকে আমরা দেশের বাইরে দেখেছি, লন্ডন থেকে উনি নেতৃত্ব দিতেন বাংলাদেশে, সেভাবেই সবাই কাজ করত। সেই জায়গা থেকে উনি দেশে ফিরে আসার পর আজকে এই যে সামনাসামনি চোখের সামনে দেখতে পারাটা একটা, আমি মনে করি এটা একটা ভাগ্যেরও বিষয়, আবার ভালো লাগা তো অসীম। এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, অবশ্যই আপনারা বুঝে নিতে পারছেন, কারণ এত এত মানুষের ঢল, এটা দেখেই বুঝে নিতে পারতেছেন যে আসলে কতটা আশাবাদী এবং কতটা আনন্দিত সবাই ওনাকে সামনে দেখতে পেরে। আমরা যেটা দেখছি, মানে আমাদের কাছে যেটা মনে হচ্ছে সম্পূর্ণটাই আমরা আশাবাদী। এত সুন্দর সুন্দর করে ছোট ছোট বিষয়গুলো মানুষের মধ্যে এত মানে ভালোভাবে গেঁথে যাচ্ছে, ওনার প্রতি ভালো লাগা দিন দিন বেড়ে যাচ্ছে, আর সেই জায়গা থেকে ওনার প্রতি আস্থাও সবার বেড়ে যাচ্ছে, যে আমরা সবাই আশাবাদী এই বাংলাদেশকে নতুন রূপে উনি বাস্তবায়ন করবেন। ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই আপনারা সামনে দেখতে পাবেন, হয়তো আর দুদিনের মধ্যে একটা গান রিলিজ হবে ধানের শীষ নিয়ে, আপনারা সবাই পেয়ে যাবেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান নির্বাচনের প্রচারণা দ্বিতীয় দিনে আজকে আমাদের বাসান থেকে উনি এসেছেন। অ্যাকচুয়ালি আমরা তো রাজনীতি করি মানুষের জন্য, ঠিক না, মানুষের কল্যাণের জন্য। আমরা যদি মানুষের সমস্যা নাই জানি, তাহলে মানুষের সমস্যার সমাধান কীভাবে করব? সেই প্রেক্ষিতে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আজকে বাসান থেকে যে সমস্ত খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, কর্মজীবী মানুষ, তাদেরকে মঞ্চে এক এক করে ডেকে নিয়েছেন, তাদের সাথে কথা বলেছেন, এবং এই এলাকার সমস্যা সম্পর্কে উনি জেনেছেন, এবং এই সমস্যার আলোকে উনি তার ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করবেন যে এই সমস্যা কীভাবে সমাধান করা যায়। সেজন্য আমাদের নেতা, যেহেতু সাধারণ মানুষের নেতা, উনি জনগণকে ডেকে কথা বলে ওনাদের কাছ থেকে সমস্যাগুলি শুনেছেন। বাংলাদেশের সৎ পরিবার, মানে একটা পরিবার যতগুলো লোক আছে তারা সবাই সৎ, এরকম পরিবার সংখ্যা কিন্তু একটাই, সেটা জিয়া পরিবার। তো জিয়া পরিবার সৎ পরিবার, ওনার যা বলে তা করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যা বলেছিলেন উনি তা করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যা বলতেন তাই করতেন, এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান যা বলতেছেন তাই করছেন। কারণ আমরা মানুষের জন্য কি করব সেই কথাটা আমরা ক্ষমতা যাওয়ার আগেই বলে দিচ্ছি, ক্ষমতা যাওয়ার পর না। আমরা কি করব সেটা প্ল্যান আমরা জনগণের কাছে উপস্থাপন করছি। আশা করি জনগণ আমাদের এই পরিকল্পনায় আমাদের প্রতি আকৃষ্ট সন্তুষ্ট আমাদেরকে ভোট দেবে, এবং আমরা এই পরিকল্পনা অবশ্যই বাস্তবায়িত করব ইনশাল্লাহ। আপনারা জানেন যে এই এলাকাটা কিন্তু খুবই খারাপ অবস্থা ছিল। এই যে পিছনে বিল্ডিংগুলো দেখতেছেন, এই জমিটা কিন্তু আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু উপহার দিয়েছিলেন গরিব মানুষের জন্য, ঘর করার জন্য। কিন্তু আওয়ামী সরকার এসে এই সমস্ত পরিকল্পনাকে ধূলিসাৎ করে তারা একটা অপকর্মের মাধ্যমে এই সমস্ত যারা গরিব মানুষের জন্য এই ঘরগুলো দেওয়ার কথা তা না দিয়ে তারা বিভিন্ন জায়গায় বিক্রি করেছে অন্যায়ভাবে। সেজন্য আমাদের গভর্নমেন্ট যদি আবার আসে, আমরা এই সমস্ত অন্যায় দূর করব, এবং প্রকৃত গরিব যারা ক্ষতিগ্রস্ত তারাই যাতে এই ঘরগুলি পায় তার ব্যবস্থা করবো, এবং তার জন্য নতুন আবাসনের ব্যবস্থা করবো আমরা ইনশাআল্লাহ। মাটি ও মানুষের দল আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে বিদেশে আমাদের কোনো জায়গা নাই, ঠিকানা নাই, এ দেশই আমাদের ঠিকানা এবং শেষ ঠিকানা। সেজন্য আমরা যেহেতু বিএনপি পরিবার, আমরা জনগণের পাশে ছিলাম, জনগণের পাশে আছি, এবং ভবিষ্যৎ জনগণের পাশে থাকবো ইনশাল্লাহ, এবং জনগণের কল্যাণে আমরা। টাকার কাট নিতে নাকি 1000 টাকা ঘুষ দিতে হবে?
আমাদের পরিকল্পনা কি? আমাদের পরিকল্পনা যে মনে করেন ভাসানটাক এলাকা, আমরা পুরো ভাসানটাকে সবাইকে কাট দেব, তাহলে ঘুষটা লাগবে কেন? কারণ আমরা নিশ্চিত করতেছি ভাসানটাকে যত জনগণ বসবাস করে তাদের সবাইকে আমরা কাট দিব। ভাসানটাকে সবাইকে কাট দেওয়ার পরে আমরা যাবো ক্যান্টনমেন্টে, ক্যান্টনমেন্টে সবাইকে কাট দেবো, তাহলে এখন তো ঘুষের প্রয়োজন নাই। যদি বলতাম ভাসানটাকে 500 লোকের কাট দেবো, তাহলে ঘুষ লাগতো। ধন্যবাদ।